সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে তোমাদের জুলাই মাসে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার আমরা সিলেবাসটা নিয়ে তোমাদের সামনে আজকে চলে এসেছি। সিলেবাসটা আর কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের পরীক্ষায় কোন বিষয়ে কোন পেজ থেকে কোন পেজ পর্যন্ত পরীক্ষা হবে সেই বিষয়ে মূলত এখানে তোমাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। দেখো, এখানে তোমাদের মূল্যায়ন পরীক্ষায় প্রত্যেকটা বিষয়ভিত্তিক পেজ নাম্বার দেওয়া রয়েছে। যেমন ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পেজ থেকে 61 পেজ পর্যন্ত, এর ভিতরে মূলত মূল্যায়নটা হবে। তোমাদেরকে এর ভিতরে পেজের অন্তর্ভুক্ত সবগুলো পড়ে ফেলতে হবে। যদিও কোনো স্কুলে এখনও পড়াশোনায় পিছিয়ে রয়েছে বিভিন্ন বন্ধের কারণে, এই তোমাদের উচিত নিজ দায়িত্বে এই পেজ পর্যন্ত মূলত পড়াটা কমপ্লিট করা। বাংলা এভাবে মোট 4টা শ্রেণী রয়েছে, দশম শ্রেণী ব্যতীত। এই 4টা শ্রেণীর মূলত পেজগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। বাংলায় পেজ নাম্বার দেওয়া রয়েছে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী। এরপর ইংরেজি পেজ নাম্বার রয়েছে, গণিত পেজ নাম্বার রয়েছে, বিজ্ঞান পেজ নাম্বার রয়েছে। এভাবে প্রত্যেকটা পেজের বিষয়ের পেজ নাম্বার এখানে বলা হয়েছে। এই পেজের ভিতর থেকে মূলত তোমাদের মূল্যায়ন পরীক্ষা মূলত নেওয়া হবে। এরপরে এখানে রয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন জীবিকা, ঠিক আছে। এরপরে পরবর্তী পেজে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি। এভাবে টোটাল 13টা সাবজেক্ট। এই 13টা সাবজেক্টের উপরে মূলত তোমাদের পরীক্ষা বা মূল্যায়ন অনুষ্ঠিত হবে। 3 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হওয়ার কথা রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেবাস, কোন কোন বিষয়ে কোন কোন পর্যন্ত মূলত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর দেখো, তোমাদের আরেকটি পেজে পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে এই বিষয়ে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। 3 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত। এবং এ পরীক্ষায় তোমাদেরকে মূলত পরীক্ষার ব্যাপ্তি হবে 5 ঘন্টা। 5 ঘন্টা ধরে বিভিন্ন ক্যাটাগরি তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। টোটাল 3টা ক্যাটাগরিতে তোমাদের খাতাগুলো মূল্যায়ন করা হবে। এবং এই 5 ঘন্টার মধ্যে তোমাদেরকে মাঝখানে ব্রেক বা বিরতি দেওয়া যেতে পারে বা দেওয়া হবে। 3 ধরনের পরীক্ষার মধ্যে প্রথমে তোমাদের পরীক্ষা হবে হাতে কলমে কিছু কাজ দেওয়া হবে, যেমন সাদা রঙিন কাগজ, সাইন পেন, আঠা, কাঁচ, এগুলো দ্বারা বিভিন্ন ধরনের আকৃতি আঁকতে বলা হবে, কিংবা বিভিন্ন ধরনের গাঠনিক বস্তু তোমাদেরকে তৈরি করে ক্লাসে উপস্থাপন করতে বলা হবে। এটার উপরে কিছুটা নাম্বার নির্ধারণ রয়েছে। এরপরে রয়েছে লিখিত অংশ, যেখানে তোমাদেরকে 16 পাতার খাতা প্রদান করা হবে। এখানে খাতা তুমি চাইলে এক্সট্রা নিতে পারবে। এখানে তুমি মূলত তুমি এতদিন যা পড়াশোনা করেছো, বিভিন্ন পরীক্ষা বা পড়াশোনার আঙ্গিকে তোমাকে প্রশ্ন দেওয়া হবে। টোটাল আগের পরীক্ষার মতোই প্রশ্ন দেওয়া হবে। সেই প্রশ্ন থেকে তুমি মূলত আনসার লিখে তোমার ক্লাসে তুমি টিচারকে জমা দিবে। তারপর দেখো, খ নম্বরের লিখিত অংশে খাতা প্রদান করার পরে গ নম্বর অংশ বলা হয়েছে মূল্যায়নপত্র প্রদান করা হবে। অর্থাৎ তোমাকে প্রশ্নপত্র দেওয়া হবে, যে প্রশ্নপত্র থেকে তুমি উত্তর লিখে ক্লাসে তুমি উপস্থাপন করবে এবং পরীক্ষার আঙ্গিকেই তোমাকে পরীক্ষা নেওয়া হবে। এই 5 ঘন্টা সময়ের মধ্যে মাঝখানে কিছুটা বিরতির ব্যবস্থা থাকবে। পাশাপাশি শিক্ষার্থীরা এখানে এও বলা দেওয়া হয়েছে যে কখনোই কোনো উপকরণের জন্য শিক্ষার্থীকে কোনো অর্থ ব্যয় করা লাগবে না। অর্থাৎ রিসাইকেল এবং উপকরণ যেগুলো পুনরায় রিইউজ করা যায় সেগুলো উপকরণ ব্যবহার করতে হবে, এবং কোনো শিক্ষার্থীকে আলাদা কোনো মূল্যায়ন ফি অথবা কোনো ধরনের জিনিসপত্রের যে খরচ এগুলো শিক্ষার্থীরা বহন করবে না, এই বিষয়ে এখানে বলা হয়েছে। তো এভাবে মূলত 3টে ক্যাটাগরিতে তোমাদের পরীক্ষা হবে। প্রথমে তোমাদেরকে হাতে কলমে কাজ দেওয়া হবে, এরপর সেখানের পরে তোমাদেরকে লিখিত অংশ দেওয়া হবে, লিখিত অংশের জন্য প্রশ্নপত্র প্রদান করা হবে। এভাবে মূলত তোমাদের পরীক্ষাটা 3 তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অতি শীঘ্রই পরীক্ষা শুরু হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের পরীক্ষার সিলেবাসের মানবন্টন। তোমাদেরকে এই 3টি ক্যাটাগরিতে পরীক্ষা নেওয়া হবে। তোমরা এই পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করো, এবং পাশাপাশি তোমাদের যে বিষয়গুলোর যতটুকু পেজ পর্যন্ত তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে এই পেজ পর্যন্ত সিলেবাসগুলো কমপ্লিট করো, যাতে করে তোমরা পরীক্ষার হলে সর্বোচ্চ নাম্বার বা সর্বোচ্চ পরিমাণ গ্রেড তোমরা ওঠাতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।